আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি বাংলাদেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি কেমন চলছে আপনারা সবাই দেখেন। বর্তমানে জানি না সরকার দলের মনের অবস্থা কিরূপ, তাদের চিন্তাধারা কি আমরা কিছুই বুঝি না। দেখুন, বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা আজ কোটা ভিত্তিক বিরোধী আন্দোলনের সবাই রাস্তায় নেমেছে। এমন অবস্থায় বাংলাদেশের সরকারের করণীয় কি তা তারা ভালো জানে, কিন্তু আমাদের তাদের বোঝার কোনো ক্ষমতা নেই। তারা কি করছে, কি করতে চায়, কি করবে তা জানি না। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 96 লোক নিয়ে চীন সভায় উপস্থিত হয়েছিলেন। এত অর্থনৈতিক সংকটও তারা এতগুলো লোক নিয়ে চীনের সমাবেশ অনুষ্ঠিত করে আবার দেশে ফিরে আসে। আমরা আমাদের কিছু নৈতিক দায়িত্ব আছে এবং কিছু কাজ গায়ের জোরে করি। আসলে এই কাজগুলো কতটুকু করা ঠিক তা আমরা ভাবি না, কিন্তু সামান্য একটা কিছু জন্য কিন্তু মানুষ অধপতনের প্রধান কারণ হতে পারে, তা তারা হয়তো বা অনেকে বুঝে না। দেখেন, আমরা আমাদের যদি সঠিক নিয়মে থাকি, কোটা ভিত্তিক সম্পূর্ণ জায়গায় একটা আছে কাদের, যারা অসহায় অর্থাৎ প্রতিবন্ধী, আরো কিছু আছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে কোটা ভিত্তিক যে প্রথা চালু হয়েছে, যেমন বাবা যুদ্ধ হলে ছেলের চাকরি, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি, পুতির পরে ছাতি, ছাতির পরে লাড়ি, এরকম যদি কোটা ভিত্তিক হয়, চালু হয়, তাহলে বাংলাদেশের মেধা ভিত্তিক একদম শূন্যর কোঠায় পৌঁছে যাবে এবং মেধা সম্পন্ন লোকগুলো বেকার হয়ে পড়বে এবং দেশে দুর্নীতির কোনো অভাব হবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু এই দুর্নীতি এড়াতে সম্পূর্ণ কোটা এক বাদ দিয়ে শুধুমাত্র প্রতিবন্ধীর কোটাটা রেখে সম্পূর্ণ কোটা বহিষ্কার করতে হবে। কেননা এতে যদি মুক্তিযোদ্ধাদের এই কোটা ভিত্তিক চাকরি দেওয়া হয় এবং সম্পূর্ণ যদি কোটা ভিত্তিক হয়, তাহলে বাংলাদেশের এক সময় যত অযোগ্য লোকেরা যোগ্য স্থানে বসবে এবং পরিস্থিতি হবে খুবই ভয়াবহ। যেমন ড্রাইভার সাবেদ আলীর মতো, তিনি সামান্য ড্রাইভার হয়েও কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তাহলে একজন মালিকের কি অবস্থা হবে? তিনি তো বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করার কথা। আমরা এই অবস্থায় সমস্ত কোটা আন্দোলনকারীর পক্ষে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের উচিত সমস্ত কোটাগুলো বাদ দিয়ে সাধারণ সবার সমানভাবে সমঅধিকার দেওয়া। তা না হলে বাংলাদেশের রাজনৈতিক ভয়াবহ পরিস্থিতির শিকার হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে খুবই চাপে পড়ে যাবে এবং এই সকল কুপ্রভাব ভোগ করবে জনগণ। এতে আমাদের সাধারণ জনগণের অবস্থা খুবই ভয়াবহ হবে। দেখুন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এতে আমার মনে হয় না যে বাংলাদেশের এই যে ঊর্ধ্বগতির বাজার দর কমবে। অতএব আপনারা এই সমস্ত কিছু বাদ দিয়ে যে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে দেশ পরিচালনা করা যায়, কিভাবে এই ছাত্রদের নিয়ন্ত্রণ করা যায় এবং এই ছাত্রদের পক্ষে আপনারা অবশ্যই রায় দিবেন, কারণ আমরা ছাত্রদের সবাই পক্ষে। আরেকটি কথা না বললেই নয়, বর্তমানে কিছু নেটওয়ার্ক কোম্পানি তাদের যে একটা মেয়াদের ভিতর বেঁধে দেওয়া হয়, যেমন আমি 1000 টাকায় এমবি মিনিট কিনলে
30 দিনে ম্যাচ শেষ হয়ে যাবে। কেন? এটা তো আমার টাকা, আমার মেয়াদ, আমি যতদিন চালাই আমি ততদিন চালাবো, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। এসব বাদ দিয়ে এবং তারা সমস্ত টাকাগুলো বিদেশে পাচার করে, এসব বন্ধ করুন এবং আমাদের দেশের যে নেটওয়ার্ক আছে তা চালু করুন, আমাদের দেশে টাকা দেশে থাকবে। এমত অবস্থা এখন আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।